حديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وقال الله تبارك وتعالى في موضع آخر هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال الله تبارك وتعالى في موضع آخر خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم المسجد روضة من رياض الجنة ناري تكبير জোরে জোরে নারে তাকবীর জানে জালালির মওলা ইশকে রোয়া গুনে জাগারে জালালির মওলা ইশকে রোয়া গুনে সেই আগুন তো নিভে না রে সেই আগুন তো নিভে না রে পানি বরসনে জাগারে জালালির মওলা ইশকে রোয়া গুনে জাগারে জালালির মওলা লাইলি ইশকে রো ফন্দ পাহাড় দরিয়া আন্দার লাইলি ইশকে রো ফন্দ পাহাড় দরিয়া কান্দার আলো কান্দে চন্দ্র সূর্য লুটায়ে পড়ে জমিনে জাগারে জালালির মওলা ইশকে রোয়া গুনে জাগারে জালালির মওলা লাইলি কান্দে ফুল বাগানে মজনু কান্দে বনে বনে তরুণ বাগানে শুধাই মজনু আমি লাইলি পাবো কেমনে
সেই আগুন তো নিভে না রে, সেই আগুন তো নিভে না রে, দিল দরিয়ায় ডুব দিলে জাগা রে জালালের মাওলা ইশকের আগুনে জাগা রে জালালের মাওলা। শ্রদ্ধেয় আজকের এই মহতি সভার যোগ্যতম সভাপতি মহাশয়, উলামায়ে কিরাম, মুআজ্জাজ হাজিরিন জালসা, পর্দার অন্তরালে আরো রাস্তাঘাটে এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা কবরা ও সরলা মা ও ভগ্নীগণ, প্রশংসা মাত্রই আল্লাহ, যার প্রশংসা ও গুণগান করে শেষ করা যাবে না। তাই ভক্তি সহকারে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। মা বোনেরা আপনারাও বলেন আলহামদুলিল্লাহ। সন্ধ্যা থেকে নিয়ে তো অজনসিও শুনছেন, কারি গলা ভালো কার গলা ভালো নয়, কে কেমন বলতে পারলো কে কেমন বলতে পারলো না, এটা মানুষের অভ্যাস বলবে। কিন্তু আসল কথা হলো আজ আপনারা এই প্যান্ডেলের তলাতে বসে থাকবেন সারা রাত, এটাই হলো সবচেয়ে ভাগ্যবান, বা এটাই হলো সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবচেয়ে দামি এবং সবচেয়ে মূল্যবান। কে যেমন বললো না বললো ওটা আলাদা কথা, বললো তো সবাই হাদিস কোরআনেরই বাণী, উল্টা পাল্টা চলবে না, এটা তো অন্য কিছু নয়, এটা হলো আমাদের ধর্মীয় স্বভাব। আমাদের ধর্মের ব্যাপারটা কে জানে না বলেন? কোন লোকটা জানে না আমাদের ধর্মের ব্যাপার? সবাই জানে 5 ওয়াক্ত নামাজ, সবাই জানে পবিত্র রমজান মাসের 1 মাস রোজা, সবাই জানে মা বাপের সেবা করতে হয়, সবাই জানে স্বামী ভক্তি করতে হয়, স্বামী সেবা করতে হয়, সবাই জানে ছোটদের স্নেহ আদর করলে নেকি হয়, সবাই জানে যে বড়দের সেবা ভক্তি করলে নেকি হয়, সবাই জানে আলেম ওলামাদের কথা মানতে হয়, সবাই জানে আলেম ওলামাদের শ্রদ্ধা করলে নেকি হয়, ফকির মিসকিনকে খাবার দিলে নেকি হয়, ন্যাংটা উলঙ্গদের কাপড় পরালে বস্ত্র পরালে নেকি হয়। সবাই আমরা জানি জাহান্নাম এই শাস্তি, জান্নাতের ভিতরে এই সুখ, ইয়াউমুল হাসার হিসাবের দিন, হাসরের ময়দানে এই রকম হবে ওই রকম হবে, কবরের ভিতরে আযাব হবে, কোনটা জানেন না বলেন তো? সবই তো জানা। বললেন তাহলে সবই যদি জানা থাকে তাহলে মৌলভী মাওলানা দেখে আমাদের এত পয়সা টাকা খরচ করে এই জালসা নসিহত দেওয়ার মানে কি? এর মানেটাই হলো এই জানা সব, কিন্তু এক একজনের বলার ক্যাপাসিটি, এক একজনের বলার ভঙ্গি, তাছাড়া নতুন কথা কেউ বলতে পারবে না। আর নতুন বইতে গেলেই ভুল দেখবে, যদি কেউ নতুন বইতে যায় তাইলে ভুল হবে। আপনারা যদি বলেন সবই পুরাতন কথা মাওলানা নতুন বলেন, তাহলে আমি বলবো যে তাহলে দিনে রাতে 6 ওয়াক্ত নামাজ। এবার আপনারা আমাকে এখানে ঠুকেন না মানবেন? নতুন শোনাতে গেলে 5 ওয়াক্ত নামাজ আছে, আমি যদি বলি 6 ওয়াক্ত নামাজ, নতুন হয়ে গেল। এইরকমই রমজানের রোজা 1 মাস পাঠিয়ে দিয়ে 1.5 মাস, তাইলে নতুন হয়ে গেল। তো এইরকম যদি বলা যায় নতুন হবে, কিন্তু কেউ পিছিয়ে মৌলবি রাখবে তো পিঠের চামড়া তো আগেই উঠবে। তো সেই জন্য নতুন কথা কেউ বলতে পারবে না, খালি বলার একটা ক্যাপাসিটি, খালি বলার ক্যাপাসিটি এটাই। আর আমাদের আসল কথা হলো নেকির মাহফিল, নেকির মজলিসে বসলেন, সে যতবারই একই রকম হোক না কেন, 1 বার হোক, 5 বার হোক, 10 বার হোক, 20 বার হোক, 50 বার হোক, যবার শুনবেন তো বাড়ি বাড়ি বলেন তো সূরা ফাতিহা আমাদের 5 ওয়াক্ত নামাজই তো পড়তে হয়। কিন্তু কেউ বলেছে যে শুধু ঘুরে ফিরে ওঠে কেন বলছে আরো বলো, কেউ তো বলে না। আর বলতে গেলে তো নামাজও হবে না, তাহলে বলার ক্যাপাসিটি। একজন হয়তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে চলল, কেউ আলহামদুলিল্লাহি
চললো, কেউ তাছাড়া জিনিসই উদাহরণস্বরূপ আপনাদের বলবো, একটা আয়াত পড়ছি আমি শুনালে, একটা শুনবেন আর একটা শুনবেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছেন নিশ্চয় আমি অহংকারীদেরকে পছন্দ করি না, তাকাব্বুরকারীদের ঘমণ্ডকারীদেরকে পছন্দ করি না। তরজমা শেষ। আমি যখন বলবো তখন আপনি কান দিয়ে শুনবেন। এবার শুনলেন আমার ওয়াজ, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। কসম করি না খোদা কোরআনেতে বলে, কসম করি না খোদা কোরআনেতে বলে, ভালো নাকি বাসি আমি অহংকারী দলে। এটা শুনবে, ওটাও যাই এটাও। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদেরকে পছন্দ করেন না, শেষ। আর এটা যখন আমি ছন্দ করে আপনাদের বলবো তখন সবাই কান করে শুনবে, কিন্তু কথাটা এক। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এই পৃথিবীতে মানুষকে পাঠানোর আগে কি ছিল? দুনিয়াতে মানুষকে আল্লাহ পাঠানোর আগে কি ছিল? এই দুনিয়াতে মানুষকে পাঠানোর আগে জিন জাতি ছিল। ইসলাম দরদি ভাইয়ের আমার, আপনি জানেন মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে এই পৃথিবীতে সৃষ্টি করার জন্য অঙ্গীকার করলেন, কিন্তু মানুষকে আল্লাহ তৈরি করলেন জান্নাতের ভিতরে। আল্লাহ জান্নাতের ভিতরে আদমকে বানালেন, কিন্তু কোরআনে আল্লাহ বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ আদমকে যখন তৈরি করার ইচ্ছা করলেন তখন সমস্ত ফেরেশতা মণ্ডলীদের ডাকলেন, বললেন ফেরেশতারা তোমরা শোনো। ফেরেশতারা হাজির হইয়া গেল। আল্লাহ বললেন আমি মনে মনে বাসনা করেছি, মনে ইচ্ছা করেছি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করব, পৃথিবীতে আমার প্রতিনিধি তৈরি করব, অর্থাৎ মানুষ জাতিকে তৈরি করব। বলো তোমাদের মতামত বলো। তারা বলল আল্লাহ আদম জাতিকে আমি তৈরি করিল না, মানুষ তৈরি করো না। মানুষ তৈরি করলে তারা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন আল্লাহ এরা দুনিয়াতে গিয়ে ফিতনা করবে, দুনিয়াতে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, হাঙ্গামা দাঙ্গামা কারবাজারি করবে। না কুনুন মুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক কালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন আল্লাহ ওদেরকে তৈরি করিল না, আমরাই তোমার উপাসনা করব, আমরাই তোমার গুণগান করব, গুণকীর্তন করব, আমরা তোমার নামের প্রাধান্য দিব। আল্লাহ আদম জাতি তৈরি করিল না। আল্লাহ বললেন আমি যাহা জানি তোমরা তাহা জানো না। প্রশ্ন দুটো হয়। এক নম্বর প্রশ্ন হলো আল্লাহ যদি ফেরেশতাদের কথা শুনবেন না তাহলে ওদের দিকে পরামর্শ করলেন কেন? দুই নম্বর কথা হলো ফেরেশতারা জানলো কি করে যে এরা দুনিয়াতে গিয়ে মারামারি করবে, দুনিয়াতে কাটাকাটি করবে, এটা ওরা জানলো কি করে? তিন নম্বর প্রশ্ন হলো আল্লাহ বলেন আমি দুনিয়াতে তৈরি করব, জান্নাতের ভিতরে কিসের জন্য তৈরি করলো? ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে এবার আপনাকে একটা কথা বলি, ঘটনা বলি। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে তৈরি করার আগে জিন জাতিকে তৈরি করেছিলেন। এই জিনেরা আপসের মধ্যে বিশাল দ্বন্দ্ব সৃষ্টি করেছিল, এরা আপসে মারামারি কাটাকাটি হাঙ্গামা দাঙ্গামা করেছিল। তাই তাদের ধারণা ছিল আল্লাহ এই জিন জাতিকে ইবাদত বন্দেগীর জন্য তৈরি করেছিলেন, তাহলে এরা যদি এরকম করে এরাও গিয়ে দুনিয়ার ভিতরে ওই রকমই মারামারি কাটাকাটি হাঙ্গামা দাঙ্গামা করবে। এক নম্বর প্রশ্নের উত্তর। দুই নম্বর প্রশ্ন হলো
এই মানব জাতিকে তৈরি করার আগে আরো মানব জাতি আগে ছিল। মানুষকে আল্লাহ আগে তৈরি করেছেন, আরো বহু কাল পূর্বে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। আল্লাহ ওদেরকে ইবাদত বন্দেগীর জন্য বানিয়েছিলেন, কিন্তু আল্লাহর ইবাদত তারা করেনি, আল্লাহর বন্দেগী করেনি, আল্লাহর উপাসনা আরাধনা করেনি, আল্লাহর হামদোসনা গুণগান করেনি। তারা মারপিট করে করে দুনিয়া থেকে নিস্তানাবুদ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মাঝখানে বিরাট একটা ফাঁকা, বিরাট একটা বহু লম্বা টাইমের পর আল্লাহ আদম জিন জাতিকে সৃষ্টি করেছিলেন। জিনদেরকে তৈরি করার পর আল্লাহ মনে শান্তি আসেনি, আল্লাহর মনে শান্তি আসেনি। আবার মানব জাতিকে আল্লাহ তৈরি করার জন্য ইচ্ছা করেছিলেন। সেই জন্য ফেরেশতারা বলেছিল আল্লাহ লা তাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তাদের জানা ছিল, সেই জন্য আল্লাহকে বলেছিল আল্লাহ এই জাতিকে আমি তৈরি করিল না, এরা দুনিয়াতে গিয়ে মারামারি কাটাকাটি করবে, ফিতনা ফাসাদ করবে, তোমার ইবাদত বন্দেগী এরা করবে না, বরং আমরাই তোমার ইবাদত বন্দেগী করব, তোমার উপাসনা আরাধনা করব, হামদোসনা গুণগান করব। আল্লাহ বললেন আমি যাহা জানি তোমরা তাহা জানো না। আপনাকে একবার একটা করে বুঝিয়ে দেব কেমন করে অর্থ বোঝানো। বৃষ্টি কেমন হয়, খুব জোরে জোরে বৃষ্টি হলে হয়ে যায়, কোন জায়গাতে ঠেকলো ঘুরে চলে গেল। আর যদি আস্তে আস্তে হয় টক 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 যেখানে পড়ে ওখানেই ঢুকে, তো একটা একটা কলজের ভিতরে ঢুকিয়ে দেবো। হ্যাঁ, শুনলেন ঘটনা। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি যাহা জানি তোমরা তাহা জানো না। তাহলে আল্লাহ জানেন, ফেরেশতারা জানেন না, আল্লাহ কি জানেন ওরা কি জানে না। এইখান থেকে একটা হাদিস এসেছে, আল্লাহ নবী বর্ণনা দিয়েছেন আল্লাহ ওই বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসে যে বান্দা গুনাহ করে, গুনাহ করার পরে তওবা করে, তওবা ইস্তিগফার করে, আল্লাহর দরবারে কান্না করে, আল্লাহ এই ব্যক্তিকে বেশি ভালোবাসে। মা বোনেরা আপনারা আছেন শুনেন, যে বউটাকে তার স্বামী, যে স্ত্রীকে তার স্বামী কোনোদিন মারেনি আর কোনোদিন বকেওনি, আপনি জানবেন আপনার স্বামী আপনাকে ভালোবাসে না। ভালো করে শুনেলেন, যদি আপনাকে মাঝে মাঝে মারে, যদি মাঝে মাঝে আপনার উপরে রাগ করে, যদি মাঝে মাঝে আপনার সঙ্গে বিছানা আলাদা কইরা দেয়, মাঝে মাঝে যদি আপনার সঙ্গে টনটন লাগে, তাহলে জানবেন আপনাকে বেশি ভালোবাসে। কারণ যাকে যে বেশি ভালোবাসে তার খারাপ জিনিসটা আর সহে না। যেই মেয়েটাকে ভালোবাসে না তার স্বামী, ও যদি অন্য পুরুষের সঙ্গে কথা বলে, গল্প করে, মুচকি হাসে, কিছুই ভাববে না। কিন্তু যেই মেয়েটাকে তার স্বামী বেশি ভালোবাসে, একটু যদি কারোর সঙ্গে কথা বলতে দেখে তাহলে কিন্তু এর কাজ চলে উঠবে। সন্ধ্যেবেলাতে রাত্রে শুয়ে তাকে আর কথা বলবে না, বলে রবীন্দ্রনাথ কথা বলছো না কেন, বলে তোমার সঙ্গে কথা বলে আর কি বলবো, ওই লোকের সাথে কথা বলে না, তোমার সঙ্গে আমি বলবো না, আমার সঙ্গে তোমার কথা কয়ে কি না, কেন বলছি গাছের আড়ালে কইছিল ওর সাথে কথা না, এই কথাই বলি। তার মানে আপনাকে বেশি ভালোবাসে। সেই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন দেখেন হাদিস আল্লাহ রাসূল বলছেন সবচাইতে ওই লোকটাকে আল্লাহ বেশি ভালোবাসে যেই লোকে শয়তানি ফেলে পড়ে কোন পাপের কাজ করে ফেলে, কোন অন্যায় করে ফেলে, আর সঙ্গে সঙ্গে সে কোনো অনুতপ্ত হয়, আল্লাহ দরবারে তওবা ইস্তিগফার করে কান্না করে, বলে আল্লাহ আমি ভুল কইরাছি, আমি ভুল কইরাছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তওবা যখন করে, ইস্তিগফার যখন করে, রব্বুল আলামিনকে বড় আনন্দ লাগে। বলেন তো আপনি যখন তরকারি রান্না করেন, রান্না হয় এর ভিতরে যদি নুন
বলেন কেমন লাগে ঝোল যদি কিছুই না থাকে কেমন লাগে, আবার ঝোল যদি বেশি হয়ে যায় নুন না থাকে কেমন লাগে, কিন্তু ঝাল পরিমাণ ঝাল যদি থাকে ওতে আবার লবণও থাকে, তাহলে বলেন হলুদ থাকে আরো যা কিছু মেয়েরা রান্না করে এরকম যদি থাকে বলেন ওই তরকারি কেমন টেস্টফুল হয়, কত ভালো লাগে। হ্যাঁ, একটা ছেলেকে মারপিট করে কে বলেন তো, নিজের ছেলেকে কে বেশি বকে আর কে বেশি মারে? মা বেশি বকে মা বেশি মারে, আর বাপ বেশি বকে বাপ বেশি মারে। এই বাপ বড় পট্টাড় মারে কোনো কথা নাই, মা প্রথম মারে কোনো কথা নাই। আচ্ছা বলেন তো শ্বশুরে যদি এক থাবা মেরে দেয়, একটা চর যদি শ্বশুরে মেরে দেয়, তাহলে বোর আর মন মানে না, ওকে আর 3 দিন আগড়াই না, তখন আমার শ্বশুর আমার ছেলেটাকে ধরে মারে। আবার ওই রকমই বলেন তো শাশুড়ি যদি একটা খাওয়া মেরে দেয়, বলেন তো দেবর যদি একটা খাওয়া মেরে দেয়, তাহলে কত রাগ হয়ে যায়, কত নিজে কত মারে তাতে রাগ হয় না। আপনার নিজের জিনিস, আপনার নিজের গরু বেশি, আপনার বাড়িতে একটা গাই গরু আছে খুব বড়, আপনার একটা গাই গরু আছে খুব বড়, যখন বদমাশি করে তখন আপনি লাঠি দিয়ে কত মার মারেন। আবার কারো যখন যায় ধানের লাগে নাই কিছুকে লাগে, একটা বাড়ির সাথ মারলে তখন আপনি থানায় চলে যান, আমার গরুটাকে মানলি কেনে, তোর খাইলে বলে তুই মানলি কেনে, তুই মানলি কেনে, এ নিজে পিঠে চলে যাবে কোনো ব্যাপার নাই। আবার কেউ যদি এক লাঠি মারে তো মানলি কেনে, নিজের ছাগল একটা খারাপ, ছাগলটাকে বাড়ি যে মারে মুখে মুখে মারে, ও ঠ্যাঙে ঠ্যাঙে মারে, কোনো ব্যাপার নাই। আবার কেউ যদি কারো বাড়ি যায় এক বাড়ি করে যায়, তাহলে ভাষা হয়ে ঝগড়া লাগিয়ে দেয়, কিসের লেগে? তুমি তো 14 বার মারো, তুমি একবার মারলে তো কি হলো? কিন্তু এটা সইবে না, এটা আমার আপন, এটা আমার নিজে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারা আমি পৃথিবীতে সৃষ্টি করেছি আমার ভবের বাজার, এই ভবের বাজারে আমার ভালো থাকবে, আমার এই ভবের বাজারে মন্দও থাকবে। আমি শয়তান তৈরি করেছি, এই শয়তান তোমাকে পাপের কাজে নিয়ে যাবে। আমার খালি ইন্টারভিউ তোমার, তুমি আমারে কত ভালোবাসো, তুমি আমার কথাটা কতটুকু মানো, কতটুকু তুমি আমার কথা মেনে চলো, এটা তোমার আমি ওজন করার জন্য, এটা ইন্টারভিউ করার জন্য আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। তোমাকে দুনিয়ায় পাঠানো আমার কোনো লাভ নাই। সারা দুনিয়ার মানুষ যদি আমার ইবাদত বন্দেগী করতে লাগে, সারা দুনিয়ার মানুষ যদি আমার গুণগান করতে লাগে, শুধু যদি নেকির কাজ করে, একটা মাছির পরিমাণ আমার কোনো লাভ হয় না, আমার কোনো লাভ হয় না। সারা দুনিয়ার মানুষ যদি বেঈমানি করে, সারা দুনিয়ার মানুষ যদি অন্যায় করে, অত্যাচার করে, অনাচার ব্যভিচার করে, মারামারি করে, কাটাকাটি করে, হাঙ্গামা দাঙ্গামা কারোবাজারি 2 নম্বরি করে, গুন্ডামি সান্দামি ভণ্ডামি করে, মদ্যপান করে, তাড়ি খাই, জুয়া খেলে, অবৈধ কাজে লিপ্ত হয়। আল্লাহ বলছেন বান্দারে একটা মাছির পরিমাণ আমার কোনো নোকসান হয় না। তাহলে আল্লাহ লাভ নাই, আল্লাহ লোকসান নাই, তাহলে নামাজের কারণ কি? রোজা করতে বলা কেন হলো? হজের কেন আদেশ হলো? যাকাতের জন্য কেন বলা হলো? মসজিদ নির্মাণের জন্য কেন বলা হলো? মাদ্রাসা তৈরি করতে কেন বলা হলো? ওয়াজ মসজিদের এত গুরুত্ব কেন হলো? জালসা নসিহতের এত গুরুত্ব কেন হলো? ইসলাম দরদি ভাইয়ের আমার, এগুলো সব আমাদেরই জন্য, অন্য কারোর জন্য, আমাদেরই জন্য। ভুল করেছি আমরা, এই ভুলের প্রায়শ্চিত্ত আমাদের
পুকুরে যায় ডুব দিলেন, পুকুরে যায় গা ধুলেন, আপনাকে সর্দি লেগে গেল, বলেন তো পুকুরে ডুব দিলেন আপনি, পুকুরে গা ধুলেন, কিন্তু সারাদিন ছেলেগুলো ওই পুকুরে ঝাঁপই ফেলছে। মেলা ছেলে পেলে দেখবেন যে আর্ধেক দিন ওই পুকুরেই পড়ে থাকে, তো পুকুরে ঝাঁপ মেরে মেরে ওর দাঁত দিয়ে তখন পোকা বাড়াইছে, চোখ মুখ দিয়ে পানি বাড়াইছে, ও জ্বর হয়ে গেল, চিত হয়ে পড়ে আছে, আর কথা বলতে পারে না। বলেন ওকে কিসের জন্য তাহলে এগুলো হলো? ভুল টাকা, ভুলটা হয়েছে ওই যে গর্তে গিয়ে ডুবাই পড়েছে, সেই জন্য এগুলো আমাকে হইয়াছে। তাহলে এরপর তো ওকে নিজকেই ভুলতে হবে। আমার ছেলেটা ভুল করে দিয়েছে, পুকুরের পানিতে স্নান করার কারণে সর্দি লেগেছে। এবার ওই ছেলেটাকে নিয়ে ডাক্তারখানা মা যায়, বাবা যায়, নিজের 500,000 টাকা খরচ করে দিয়ে নিয়ে ছেলেটাকে ইনজেকশন করে ওষুধ দেয়, দিয়ে ছেলেটাকে আবার সুস্থ কইরা তোলে। তাহলে ভুল করলো ছেলে, শাস্তি পেল ছেলে, আর একে সুস্থ করার জন্য খাটনি করলো মাতা পিতা। ওই রকমই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদের পাপ হয়ে যায়, আমাদের বড় অন্যায় হয়, শয়তানি প্রেমে পড়ে আমরা পাপ করি। এই পাপের প্রায়শ্চিত্ত হলো জাহান্নাম, এর পাপের প্রায়শ্চিত্ত হলো জাহান্নাম। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জাহান্নামে দিতে চাই না। আল্লাহ আদমকে জাহান্নামে দিতে চাই না। যারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করেছে তাদেরকে আল্লাহ জাহান্নামে দিতে চাই না। যারা কলেমা তাওহীদ পাঠ করেছে আল্লাহ তাদেরকে জাহান্নামে দিতে চাই না। যারা কলেমা শাহাদাত পাঠ করেছে আল্লাহ তাদেরকে জাহান্নামে দিতে চাই না। সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওষুধ দিয়ে পাঠিয়েছেন, মেডিসিন দিয়ে পাঠিয়েছেন। বান্দারে তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো। তুমি যে অন্যায় করেছো এই অন্যায় থেকে তুমি মুক্তি পাওয়ার জন্য, তুমি যে জাহান্নামে চলে গেছো ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমাকে ওষুধ দিলাম, তোমাকে মেডিসিন দিলাম। সেটাই হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করো। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে তোমার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। জোরে জোরে বলেন একবার সুবহানাল্লাহ। তাহলে এই নামাজ আমাদের জন্য। নামাজ 5 ওয়াক্ত মানে কি? আপনি 50 ওয়াক্ত যদি 1000 ওয়াক্ত নামাজ পড়েন তবু আল্লাহ কিছু যায় আসে না। আল্লাহর নামাজের পরিমাণ আল্লাহর কোনো লাভ হয় না। আল্লাহ বললেন বান্দা নামাজ আদায় করবে তোমারই জন্য, তোমার আত্মার শান্তির জন্য। আমি তোমার জন্য মেডিসিন দিয়েছি, সেটাই হলো তোমার জীবনের সালাম। বুখারী শরীফের একটা হাদিস বলি, আপনি কান করে শুনেন। আল্লাহ নবী বর্ণনা দিলেন কোন মানুষ যখন যোহরের নামাজ পড়ে তখন ও জান্নাতি হইয়া যায়, আসর আস্তে আস্তে জাহান্নামী হয়ে যায়। আসরের নামাজ পড়ে ও জান্নাতি হয়ে যায়, মাগরিব আস্তে আস্তে জাহান্নামী হয়ে যায়, মাগরিবের নামাজ পড়ে জান্নাতি হয়ে যায়, ইশা আস্তে আস্তে জাহান্নামী হয়ে যায়, ইশার নামাজ পড়ে জান্নাতি হয়ে যায়, সারা রাত্রির ভিতরে ও জাহান্নামী হয়ে যায়, ফজরের নামাজ পড়ে বান্দা আমার জান্নাতি হয়ে যায়। তাহলে কি বুঝলেন এই হাদিসটাতে? কি বুঝলেন? যোহরের নামাজ পড়লো জান্নাতি হয়ে গেল। আসুন আস্তে আস্তে যে টাইমটা আছে এই টাইমে মানুষ জাহান্নামী হয়ে গেল। কারণ আসুন আস্তে আস্তে মানুষ পাপ করে ফেললো, এই পাপের প্রায়শ্চিত্ত ভুগতে গিয়ে ও জাহান্নামী হয়ে গেল। আগুন, জাহান্নামের আগুন। আচ্ছা বলেন তো জাহান্নামের আগুনে 5 ঘন্টা পুড়লে কেমন আর 5 মিনিট পুড়লে কেমন? জাহান্নামের আগুন, এই আগুন চাইতে বলছে ৭০,০০০ গুণ তেজ। বুখারী শরীফের হাদিস আপনারা তো মনোরঞ্জনক যুদ্ধ ধরে শুনে আসছেন। উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইহমারাত সুম্মা উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইবিয়াযাত সুম্মা উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইসওয়াদাত ওয়া হিয়া সাওদাউল মুসলিমা। আল্লাহর নবী বর্ণনা দিলেন, এ আমার বান্দার উম্মতেরা, এ আমার সাহাবারা, জাহান্নামের কথা তোমাদের আমি বর্ণনা
বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী বলেন 1000 বছর পর আগুনের রং সাদা হয়ে গেল। ফেরেশতারা বলল আল্লাহ আগুনের রং সাদা হয়ে গেছে, এটা কি তোমার জাহান্নামী বান্দাদের আগুনে পোড়ানোর জন্য যথেষ্ট আছে? এখান থেকে কি আমরা ক্ষান্ত করব? এখান থেকে কি আমরা রেখে দিব? আল্লাহ বললেন না, এখনো হয়নি, আবার জ্বালাও, আবার জ্বালাও। সুম্মা মুকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইসওয়াদাত, আবার 1000 বছর জ্বালানো হলো, আগুনের রং কালো হয়ে গেল। আল্লাহকে বলল আল্লাহ জাহান্নামের আগুন কালো মিটমিটা হয়ে গেছে, কালো মিটমিটা হয়ে গেছে, এটা কি জাহান্নামীদেরকে পোড়ানোর জন্য যথেষ্ট হয়ে গেছে? আল্লাহ বললেন না, এইভাবে রেখে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন এখন বর্তমানে জাহান্নামের আগুনের রং হলো কালো। এবার ভাবেন তাহলে 1000 বছর জ্বালানো পড়লো আলো হলো, আর 1000 বছর পর সাদা হয়ে গেল, আর 1000 বছর জ্বালানোর পর কালো হলো। এখন বর্তমানে জাহান্নামের আগুনের রং হলো কালো। আপনার এই আগুন আমাদের যে দুনিয়ার আগুন, এই আগুনে কাঠ খড়ি জ্বালিয়ে দিয়ে যদি আপনাকে ঝট করে ফেলে দেওয়া হয়, বলেন 2 মিনিট 3 মিনিটের ভিতরে আপনার হাড় হাড্ডি থাকবে কি থাকবে না? আপনার শরীরে চর্বি ঘুরে যাবে কি যাবে না? আপনি কি চিন্তা থাকবেন? আপনি মরে কি শেষ হয়ে যাবেন না? তাহলে আমাদের এই আগুনে যদি ফেলে দেওয়া হয় 2 থেকে 3 মিনিটের ভিতরে মানুষ পুরো ছাই হয়ে যায়, তাহলে 3000 বছর যে আগুন জ্বালানো হলো, ওই আগুনের মধ্যে মানুষকে ফেলে দিলে পারে সেই মানুষের অবস্থা কেমন হয়? 1 নম্বর। 2 নম্বর কথা হলো এই আগুনের তো ঠেলা সরা যায় না, ওই আগুন আল্লাহ তৈরি করার দরকারটা কি? এই আগুনের তো ঠেলা সরা যায় না, তো ওই আগুনের আমার দরকার কি? এত সত্য করা কারণটা কি? নাম্বার 1। 2 নম্বর কথা শুনে নেন, বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী বর্ণনা দিলেন যখন মানুষ মারা যায় কবরের ভিতরে কতগুলো ফেরেশতা আছে, একটা ফেরেশতার নাম হলো মুনকির, একটা ফেরেশতার নাম হলো নাকির। যত সম্ভব এই আমাদের মৌলানা সাহেবের মন্দারের আগে যে বক্তব্যটা দিল জঙ্গলের মনে হয় উনি বলছিলেন ইসলাম করবি ভাইরা মারা, তারপরে কবরের আযাব, এই কবরের আযাবে ডানের মাটি বামে চলে যায়, বামের মাটি ডানে চলে যায়, পিছনের মাটি সামনে চলে যায়, সামনের মাটি পিছনে চলে যায়, হাড় হাড্ডি ভেঙে চুরমার হয়ে যায়। ইসলাম করবি বন্ধুরে মারা, আল্লাহর নবী বর্ণনা দিচ্ছেন ওই নবীদেরকে দুনিয়াতে যারা পাপ করে মরে যায়, দুনিয়াতে যারা অন্যায় করে মারা যায়, দুনিয়াতে যারা আল্লাহর নাফরমানি করে মারা যায়, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে যারা মারা যায়, শিরক করে যারা মারা যায়, বেদাত করে যারা মারা যায়, আল্লাহর সঙ্গে পর্দা দিয়ে যারা মারা যায়, আল্লাহ বলছেন ওই ব্যক্তিদেরকে আযাব দেওয়ার জন্য কবরের ভিতরে আমি 99টা সাপ নিযুক্ত করে দিই। কটা বললাম? 99টা। হাদিসে লেখা আছে 99টা বিষাক্ত সাপ আল্লাহ ওই কবরের মধ্যে নিযুক্ত করে দেন, বারবার দংশন করতেই থাকে। বলেন তো 99টা সাপ যদি দংশন করে তার শরীরে কোনো টাইম কি থাকবে? এটা মাঠে ওটা মাঠে, এটা মাঠে ওটা মাঠে, 99টা যদি মারে বলেন কোন জায়গা খালি থাকবে? 99টা সাপের কথা আল্লাহ কোরআন শরীফ হাদিসের মধ্যে আল্লাহ নবী বর্ণনা দিলেন। ইসলাম নিরানব্বইটা সাপ তাকে কামড়ানোর জন্য নিযুক্ত করা হইবে। এবার চলে আসেন আপনার সামনে আমি বর্ণনা দিই। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন লাউ নাফাকা ফিদ দুনিয়া, একটা সাপ যদি দুনিয়াতে একবার বিশ্বাস ছাড়তো মা আমবাতাত খাজারা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত একটা সবুজ ঘাস জন্ম নিত না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো করে বুঝতে পারছেন তো? হ্যাঁ, কবরের ভিতরে 99টা সাপ নিযুক্ত করা হবে। আল্লাহ বলছেন, আল্লাহর নবী বলছেন একটা সাপ এত বিষাক্ত একবার যদি নিঃশ্বাস ছাড়ে দুনিয়াতে, এই দুনিয়াতে যদি
থাকবে না, দুনিয়াতে যত গাছপালা আছে একটাও থাকবে না, পুড়ে ছাই হয়ে যাবে। ইসলাম দরদি ভাই আমার প্রশ্নটাই বের হইল, 99টা সাপ যদি কবরের মধ্যে নিযুক্ত করা হয় আর একটা সাপ এতটা বিষাক্ত যদি হয়, 99টা সাপের দরকারটা কি? একটাতে এক ছাবল মারলি তো শেষ। কারণ একবার নিঃশ্বাস ছাড়লে সারা পৃথিবীর শেষ। মামবাতা খাজরা একবারে সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস। ইসলাম দরদি ভাইয়ের আমার তাহলে এই যে হাদিস, এইরকম মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডর দেখানোর জন্য, মানুষকে ভয় দেখানোর জন্য, যাতে ও দুনিয়াতে পাপ রাশি না করে, যাতে ও আল্লাহ নাফরমানি না করে, যাতে ও অন্যায় কাজ না করে, যাতে ও অত্যাচার না করে, যাতে ও অনাচার না করে, যাতে ও বিতরণ না করে, মারামারি কাটাকাটি না করে, হাঙ্গামা দাঙ্গা না করে, মানুষের সঙ্গে ভেদ যেন না রাখে, আত্মীয় স্বজনের সঙ্গে যেন বিচ্ছেদ না করে, মনে মনে যেন ভেবে না ওই দিনের দুনিয়া সরকার যা না খাই ছেড়ে তো চলে যেতে হবে। তাহলে দুনিয়া এত কেন মমতা? ইসলাম দরদি ভাইয়ের আমার একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়ে জান্নাতে মানুষকে দান করার জন্য। আল্লাহ জান্নাতের জন্য মানুষকে তৈরি করেছে, আল্লাহ জাহান্নামের জন্য মানুষকে বানায়নি। শেষ লাস্ট কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য জান্নাত তৈরি করেছে, জাহান্নাম তৈরি করেনি। আল্লাহ জাহান্নাম কাদের জন্য তৈরি করেছে? যারা উচ্চারণ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা মুখে উচ্চারণ করেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং যারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করেছে, যারা মুখে উচ্চারণ করেছে ইয়া আল্লাহ, যারা মুখে উচ্চারণ করেছে ইয়া রহমান, যারা মুখে উচ্চারণ করেছে ইয়া রাহিম, ইয়া মালিক ইয়া কুদ্দুস ইয়া সালাম ইয়া মুমিন ইয়া মুহাইমিন ইয়া আজিজ ইয়া জব্বার ইয়া মুতাকাব্বির ইয়া গফফার ইয়া কাহার ইয়া ওয়াহাব ইয়া রাজ্জাক ইয়া ফাত্তার ইয়া আলিম ইয়া কাবিজ ইয়া বাসিত ইয়া রাফিউ ইয়া মুইজ ইয়া মুদিল ইয়া সামিউ ইয়া বাসীর ইয়া হাকাম ইয়া আদিল ইয়া লতীফ ইয়া খবীর ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার 99টি নাম, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম যেটার নাম হলো আল্লাহ। আল্লাহ বলে যখন ডাকে মানুষ আমি বড় খুশি হইয়া যাই, আল্লাহ বলে যখন ডাকে মানুষ আমার রহমত জোশে চলে আসে। আল্লাহ বলে যখন কেউ আমাকে ডাকে একবারে দুবারে তিনবার যখন ডাক দেয়, তখন আমার মন মোহ হইয়া যায়। আমার বান্দার পাপ রাশি আমার নজরে আর থাকে না, আমার নজরে থাকে না, আমি ওই বান্দার দিকে ঝুঁকে চলে যাই। বান্দা আমারে আল্লাহ বলে ডেকেছে, বান্দা আমারে রহমান বলে ডেকেছে, বান্দা আমার রহিম বলে ডেকেছে। যারা ধনী মানুষ হয় তাদের মালের দরকার নাই, যারা মালদার হয় তাদের মালের দরকার নাই, যারা মালদার হয় তাদের তো সামুদের দরকার, তাদের নামের দরকার। আল্লাহ সারা বিশ্ব জগতের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আমার বান্দারা জান্নাতের ঘটনা, তোমাদেরকে জান্নাত আমি দান করব। কত মূল্যবান জান্নাত তোমরা জানো? বুখারী শরীফের একটা হাদিস আল্লাহ নবী বর্ণনা দিলেন, মুজিবু সাউদিন ফিল জান্নাতে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। অনেকগুলো মাওলানা এখানে আছে, মাওলানারা সব জালসা আমার শুনতেছে, আপনারা কান করে শুনেন, ঠিক বলছি কি ঠিক বলছি, মিথ্যা বলছি কি সত্য বলছি? যদি বলেন মিথ্যা, সকালবেলাতে ভিড়ে যান, সব আপনাকে দেখিয়ে দিব। বুখারী শরীফ থেকে দেখাবো, মুসলিম শরীফ দেখাবো। আল্লাহ নবী